করে দেখবেন সেটার ভেতরেও আছে। হুজুরে আকরাম বলেছেন, এই উম্মতে মুহাম্মদী, আমাকে চিনলা না, নেতা হিসেবেও মানলা না, তো শোনো আমি মুহাম্মদ কেমন হব কিয়ামতে। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদেরও নেতা, ডক্টরদেরও নেতা, পলিটিশিয়ানদের নেতা, বিজনেসম্যানদের নেতা, আরে আরবি বলো আর আজমি বলো, দেশি বলো প্রবাসী আর বিদেশি বলো, নবী রাসূল ফেরেশতা বলো, কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, শুধুমাত্র কিয়ামতের নেতা একজনই থাকবেন, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন দামি নবী, যেই নবীর পতাকার নিচে, হয়তো সুন্নাহর পতাকার নিচে আপনি আসলাম না, কিন্তু হুজুর বলেছেন জানো, ওয়া মিন নাবিয়্যিন ইয়াওমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই। কিয়ামতে আমার হাতে একটা প্রশংসার ঝান্ডা পতাকা থাকবে, আমার পতাকার নিচে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত এসে দাঁড়িয়ে যাবে। আজ আপনি আমি দুনিয়ায় হয়তো সামান্য নিজের ব্যক্তি জীবনের স্ট্যাটাসকে ফিকির করে, হয়তো নিজের জীবনের সামান্য কিছু শিক্ষা আর টাকার গরমে হয়তো আপনি দুনিয়ার অমুক তমুক নেতার চামচামি করতে পারেন, কিন্তু নবীর চামচামি করার ফিকির আসলো না, নবীর সুন্নাহর পতাকার নিচে আসার সিদ্ধান্ত আপনার আজও পর্যন্ত হলো না। অথচ কিয়ামতের আগে, আগের যুগের জলিলুল কদর একজন নবী, নতুন শরীয়তধারী একজন নবী হযরত ঈসা আসবেন এই দুনিয়াতে। সেই ঈসা নবী এই দুনিয়াতে এসেও আমার নবীর মতোই টুপি মাথায় দিবেন, আমার নবীর মতোই পোশাক পরবেন, আমার নবীর অনুসরণে তিনি খাইবেন, আমার নবীর সুন্নাহ মেনেই তিনি ঘুমাবেন, আমার নবীর সুন্নাহ মেনেই তিনি ইস্তেনজায় যাবেন, আমার নবীর সুন্নাহ শরীয়তে ইসলামী পুরাটা মেনেই হযরত ঈসা দুনিয়া থেকে বিদায় নেবেন। আমি বুঝাতে চাচ্ছি, যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দিয়ে সমস্ত নবী রাসূলদের পর্যন্ত নেতা বানিয়েছেন, আজ আপনার আমার কি হলো, সেই নবীকে আপনি আমি মানতে পারলাম না। হয়তো ব্যক্তি জীবনে কিছু ক্ষেত্রে মানি, হয়তো মাথায় টুপি দিয়েছি, হয়তো মুখে দাড়ি রেখেছি, কিন্তু এটাতে তো ইসলাম সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেছিলেন, শোনো উম্মতে মুহাম্মদী, সূরা বাকারা 208 নম্বর আয়াতটা তালাশ করবেন। আল্লাহ বলেছিলেন, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, একজন মানুষ আপনারা আমাকে বলেন তো, যে আপনি এই গত 54 বছরে বাংলাদেশে ইসলামটা পরিপূর্ণভাবে মানতে পেরেছেন, ইসলাম পরিপূর্ণভাবে পালন করেছেন, এমন একজন ব্যক্তি যদি থাকেন তো দাঁড়ান তো দেখি, যে 100% ইসলাম আপনি মানতে পেরেছেন। নাই, সম্ভব না। কেন? কারণ 54 বছর থেকে আপনার আমার বাংলাদেশে যে আইন প্রণয়ন হয়েছে, ওই আইন মেনে কোনো মানুষ 100% মুসলমান হতে পারে না। আর মাথায় টুপি দেওয়াই তো ইসলাম না, মুখে দাড়ি রাখাই তো শুধু ইসলাম না, শুধু গায়ে পাঞ্জাবি দিয়া ঘোরাই তো ইসলাম না, মসজিদ মাদ্রাসায় ইসলাম মানা, এখানেই তো শুধু ইসলাম সীমাবদ্ধ নয়। চোর চুরি করলে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির আইন আছে, ইসলাম অনুযায়ী একটা বিধিবিধান আছে, ওটাও যে একটা ইসলাম। আজ পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম তো আপনি আমি মানতে পারি নাই। গত কিছুদিন আগে আমাদের পাশের জেলা মাগুরাতে আসিয়া নামক একটা মেয়ে ধর্ষণের শিকার হয়ে সে আজ কবরে তার শরীরের মাংস হয়তো মাটির সাথে মিশে গলে শেষ হয়ে গেছে। আজও পর্যন্ত তার ধর্ষকরা দুনিয়ার উপরে বেঁচে আছে। ইসলামী আইন আর শাসন যদি থাকতো, তাহলে আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষকদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এটাই তো হতো, কিন্তু সেগুলো আমাদের হচ্ছে না। আমরা শুধু আফসোসের সাথে বলি, আরে এই সরকার আসছে, এই সরকার দিয়ে আর হবে না, এবার আন্দোলন শুরু করো, আরেক সরকার আসুক। ওই সরকার যখন এসে রাষ্ট্র চালাইতে পারে না, তখন আবার আন্দোলন শুরু করি, যে না এই সরকার দিয়ে হবে না, আবার আন্দোলন করো, ওরাও নামাইলাম। আর একটা যখন আসলো, দেখলাম যে ওটাও সরকার, ওটাও দুর্নীতিবাজ স্বৈরাচার, ওটাও বেগমপাড়ায় বাড়ি বানায়, ওটাও সুইস ব্যাংকের টাকা জমা করে, ওটাও দুর্নীতি করে বাংলাদেশের সম্পত্তিগুলো ধ্বংস করে ফেলছে। আমরা এভাবে করে ধোঁকার শিকার হচ্ছি যে না এই সরকার হবে না, সামনের সরকার হবে। এভাবে করে আমরা শুধু ধোঁকার মধ্যে ঘুরপাক খাচ্ছি। এই জাতি আজও পর্যন্ত শান্তির কোনো ছোঁয়া পায়নি, এই জাতি আজও পর্যন্ত শান্তির কোনো ফিকির আনতে পারেনি। এভাবে হয় না। অতীতের সরকার যারা এসেছিলেন, তারা একই কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতার মসনদে আসি, দুর্নীতি বন্ধ করে দিব, চুরি ডাকাতি বন্ধ করব, ধর্ষণ হবে না, সারা দেশে শান্তির সয়লাভ হবে। অতীতের সরকারদের মাধ্যমে এটা হয়নি। বর্তমানে ইউনূস সরকার একই ধোঁকার আশ্রয় নিচ্ছেন। তিনিও বলছেন, আরে আমাদের আর কিছুদিন সময় দাও না, আমরা দেশটাকে সুন্দর করে চালাবো। মনে রাখবেন, এমন কোটি
সেই ফিকির করি না। আমরা মনে মনে ভাবি এই নেতারা আমাদেরকে আবার একটা স্লোগান দেয়, হুজুর এই মোল্লাদের দ্বারা কিচ্ছু হবে? রশিদ বিন ওয়াক্কাস যদি দাঁড়ায়, উনারা সমাজটা কিভাবে চালাইতে পারে? এই মোল্লাদের দ্বারা কিচ্ছু হবে না, মোল্লাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে না, মোল্লারা কি পারে? তা আমি জানতে চাই, গত 54টা বছর মোল্লারা তো কিচ্ছু পারে না, তো গত 54 বছর তোমরা কি ঘোড়ার ঘাস কার সমাজে দেখাও? তোমরাও তো কিচ্ছু পারো নাই। কিন্তু তোমরা যারা বলো মোল্লাদের দ্বারা কিচ্ছু হবে না, তার তাকায় দেখো, ইতিহাস দ্বারা পড়ে দেখো, 1400 বছর আগে জাহিলিয়াতের আধার কেটে আলোকিত একটা সমাজ উপহার দিয়েছিল আবু বকর সিদ্দিকের মতো মোল্লারা, ওমর ফারুকের মতো মোল্লারা। ওটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, ওই ইসলাম পৃথিবীর যেই কোনা কাঞ্চিতে আঘাত ফেলেছিল সেখানে শান্তি এনেছিল। এটা শুধু আমাদের অজানা ইতিহাস, বিষয়টা এমন নয়। মোল্লারা কি পারে যদি এটা বুঝতে আর দেখতে চাস তো তাকায় দেখ, আফগানিস্তানে তোর বাপ মোল্লাগুলোর দিকে তাকায় দেখো, এমন একটা সমাজ ব্যবস্থা আফগানিস্তানে তৈরি হয়েছে যেখানে